বাংলা বুখারী শরীফ নিয়ে আসে, আরবি তো পড়তে পারে না, তারপরও বলে আমি আহলে হাদিস। যে আরবি পড়তে জানে আহলে হাদিস কীভাবে হয়? আমার কাছে কিছুদিন আগে লোক সৌদি আরব থাকে দাম্মাম, আগে দেশে আসলে আমার সাথে খুব দেখা সাক্ষাৎ করতো, দোয়া টোয়া। এবার দেখি দেশে আসছে, দেখা সাক্ষাৎ নেই। তার শ্বশুর একদিন এসে বললো, হুজুর এখন তো আপনাকে খুব গালিগালাজ করে, কী ক্ষতি করছি তার? তো আপনি হানফি এই জন্য তখন করলে আর কি আছে, তার মুখে তো আমি বেড়া দিতে পারবো না। ঠিকই একদিন দেখি আসার পরে তার শ্বশুর ওই জামাতাকে নিয়ে আসছে, যে জামাতা আল হাদিস হয়েছে, জামাতার সাথে বাংলা একটি বুখারী হাদিস, বুখারী শরীফ এনে বলছে, হুজুর আমরা রুকুর সময় হাত তুলি, বুখারী শরীফে আছে, আপনারা তোলেন না কেন? আমি বললাম, ভাই না তোলার কথাও হাদিস শরীফে আছে, এই জন্য তুলি না। না তুললে তো নামাজ হবে না। কীভাবে বুঝলেন? কয়ে দেখেন বুখারী শরীফে লেখা আছে। তো বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তো রাফি ইয়াদাইনের হাদিস আছে বর্ণিত। অনুবাদ করার পর অনুবাদক লিখতেছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জুজউ রাফইল ইয়াদাইন নামে কিতাবে লেখেন। এরপরে লিখতেছে, রুকুর সময় হাত উঠানো ওয়াজিব, যদি কেউ ইচ্ছাপূর্বক না উঠায় তার নামাজ হবে না, পুনরায় করতে হবে। আর যদি ভুলে না উঠায় সহজেটা দিলে নামাজটি হয়ে যাবে। এইভাবে লিখছে। জুজু রাফইল ইয়াদাইন আমাদের লাইব্রেরিতে আছে, বাংলাটাই আছে। এনে খুললাম, খুলে দেখি কথা এগুলো ইমাম বুখারী এখানে বলেননি। এখন বললাম যে দেখুন, আপনার অনুবাদক আহলে হাদিস উনি যে লিখলেন বুখারী অনুবাদে, ইমাম বুখারী বলেন, এখন দেখেন বলছেন কিনা। সৌসেদের কথাও নাই, ওয়াজিবের কথাও নাই, নামাজ না হওয়ার কথাও নেই। তিনটা কথা তিনি মিথ্যা সংযোজন করে দিলেন তার অনুবাদের সাথে। এবার বলুন কত বড় ধোঁকাবাজার মিথ্যুক, যার বুখারী আপনি আমার কাছে নিয়ে আসছেন। আর কোন মাসালার সমস্যা দেখান, প্রত্যেকটি মাসালায় দেখাই দিব তারা এখানে কারচুপি করছে, তারা এখানে ধোঁকাবাজি করছে, মিথ্যার আশ্রয় নিয়েছে। দেখান, এখন আর দেখায় না। এরপর থেকে দেখে যে হাত উঠানো বন্ধ করে দিয়েছে, একটাতে বুঝ হয়ে গেছে। এইভাবে যখন এরা সামনে আসে তো তখন দেখা যায় যে এইভাবে বিভ্রান্তিতে পড়ে। একবারে শায়েখ আসছেন আমাদের মাদ্রাসায়, এসে আমাকে জিজ্ঞেস করতে, তাকাসসুস পড়াও না কোনো কোরআন হাদিস ভিত্তিক পড়াও? প্রশ্নটা কত বলো, এই জন্য আমার মধ্যে একটু রাগ চলে এসেছে। আমিও কোনো উত্তর দিলাম যে মযহাব ভিত্তিক পড়াই। জবাব দেয়, কোন মযহাব? হানাফি মযহাব। কেন? যে আমাদের দেশের লোক হানাফি, এই জন্য এটারই প্রয়োজন বেশি, তো হানাফি মযহাব ভিত্তিক পড়াই। এরপরে বলে কি, তো তোমাদের ইমাম আবু হানিফা তো বহু কথা হাদিসের খেলাফ বলে গেছে, এখানে কি করো? তাহলে দুই একটা দৃষ্টান্ত দাও। ওই জুমার দিন যখন ইমাম খুতবা করতে দাঁড়ায়, খুতবা দেয়, তখন যদি কেউ মসজিদে আসে তো হাদিসে আসে সে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বে, তোমাদের ইমাম বলে নামাজ পড়বে না, সে খুতবা শুনবে। আমি এমনি হাদিসের কিতাব খুললাম, আলা ও সুনান খুলে বের করলাম, 3টি হাদিস বের হলো সনদান হাসান। এখানে কালা রাসূল বলে খুতবা শুনবে, নামাজ পড়বে না উল্লেখ আছে। খুলে দিয়ে বললাম যে আপনি পড়বেন না, আমি পড়তাম, তুমি পড়ো। পড়লাম, 3 হাদিস পড়ার পরে বললাম এটা কাউলে আবু হানিফা না কাউলে রাসূল, আর জবাব দেয় না। এরপরে আর কি আছে বলেন, আবু হানিফা হাদিসে খেলাফ করছে, আর একটাও বলেন। তো এই হলো আসলে অবস্থা। সামনে আসলে তখন দেখা যায়, কিন্তু মুফতি মিজান সাহেব যে বলে গেছেন, চ্যালেঞ্জ করছেন সামনে আসার জন্য, কিন্তু এরা আসে না, এটা এদের স্বভাব। আমার সাথে এই পর্যন্ত 5 বার হয়েছে। 2 বার তো হয়েছে আপনার টাঙ্গাইল কালিহাতি থানা, ওদের বড় মার্কাজ এখানের পাশে। চ্যালেঞ্জ ওরা দিয়ে গেছে 1 লক্ষ টাকার, 100 টাকার স্ট্যাম্প লিখিত চ্যালেঞ্জ দিয়ে গেছে। ওইখানে গেছি, একটা স্কুল ময়দান, তিল ধরার জায়গা নেই, হাজার হাজার মানুষ, বহস হবে মানুষের কৌতূহল, কিন্তু মাশাআল্লাহ আসে না। এদের এটাই অভ্যাস, আসে না।